অভিযোগ, পাল্টা দাবি আর তদন্ত। হাওড়ার এক রেল টেন্ডারকে ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। ঘটনায় উঠে এসেছে বিজেপির এক নেতার নাম, যদিও সমস্ত অভিযোগই তিনি অস্বীকার করেছেন। হাওড়া সদরে বিজেপির সম্পাদক প্রমোদ সিং এর বিরুদ্ধে 10 লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ তুলে হাওড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী সন্তোষ কুমার সিং। অভিযোগ অনুযায়ী গত 20 জুলাই পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস সংক্রান্ত একটি রেল টেন্ডারে অংশ নেওয়াকে কেন্দ্র করেই এই ঘটনার সূত্রপাত। সন্তোষ কুমার সিং এর দাবি, ওই দিন দুপুর 2:40 নাগাদ অনলাইনে টেন্ডার জমা দেওয়ার কথা ছিল। তার অভিযোগ, যাতে তিনি টেন্ডার প্রক্রিয়ায় অংশ নিতে না পারেন সেই উদ্দেশ্যে বিজেপি নেতা প্রমোদ সিং এর নির্দেশে অমিত কুমারের নেতৃত্বে কয়েকজন দুষ্কৃতী তার মহেন্দ্রনাথ ফার্স্ট বাইলেনের বাড়িতে যায়। সেখানে তাকে মারধর করা হয় এবং 10 লক্ষ টাকা দাবি করা হয়। এমনকি টাকা না দিলে তার স্ত্রী ও ছেলেদের অপহরণ করা হবে বলেও হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার পর থেকে গোটা পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে বলে জানিয়েছেন অভিযোগকারী। তিনি প্রমোদ সিং, অমিত ঠাকুর এবং আরও কয়েকজনের বিরুদ্ধে হাওড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। जी मेरे संग 20/7/2026 को हावड़ा रेलवे का टेंडर था, जो हम लोग टेंडर हम भी मारते हैं और प्रमोद सिंह भी मारते हैं। ये दोनों गाड़ी हम लोग दोनों आदमी मिलकर चलाते थे, वो आगे चलाते थे और मैं पीछे चलाता था। आजाद हिंद पूना एक्सप्रेस टेंडर हमको न मारने देने के लिए, कि टेंडर हम न मार पाए, इसके लिए 10-12 लड़का, जिसमें अमित ठाकुर 10-12 लड़का लेकर मेरे घर में आए और मेरे घर पे हल्ला गुदाल, गाली गलौज, बहुत सा गाली गलौज किए और मुझे साइड में ले जाकर बोले कि या तो तुम 10 लाख रुपया दो, नहीं तो तुमको जान से मार देंगे, नहीं तो कंप्रोमाइज करो। अमित ठाकुर, ये मैं भी नहीं जानता हूँ, लेकिन उनका नाम मालूम है। बी गार्डन प्रमोद सिंह के साथ में बहुत सारा फोटो है उनका, प्रमोद सिंह के साथ में फेसबुक पे उसका बहुत सारा फोटो है अमित ठाकुर। অন্যদিকে বিজেপি নেতা প্রমোদ সিং তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, অমিত ঠাকুরের সঙ্গে সামাজিক মাধ্যমে একাধিক ছবি থাকায় উদ্দেশ্য প্রণোদিতভাবে তার নাম এই ঘটনায় জড়ানো হয়েছে। তিনি স্পষ্ট জানিয়েছেন ঘটনার সঙ্গে তার কোনো যোগ নেই এবং তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন এমন কোনো সিসিটিভি ফুটেজও নেই। তাকে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেছেন তিনি। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। রাজনীতি যারা করে তাদের উপর এফআইআর হয়, সেটা কোনো বড় কথা নয়। প্রথম কথা হচ্ছে, উনি আমাকে বলেছেন 10 লাখ টাকা ডিমান্ড করেছে। এবার বলুন, বলে না গল্প গরু গাছে ওঠে, বাংলা একটা কথা আছে। ওনার বাড়িতে লোক গেছিল, ওনাকে পুলিশ যখন তুলে আনলো, যারা লোক গেছিল তাদেরকেও পুলিশ তুলে নিয়েছে। তোলার পরে উনি থানায় বললেন না কেন কি আমার উপরে 10 লাখ টাকা ডিমান্ড করেছে? তখন তো উনি বললেন না। উনি পরে 2 দিন পর নিজে চক্রান্ত করে থানায় গিয়ে একটা এফআইআর বা জিডি জারি করেছে। একদম বেকার। অমিত ঠাকুর পার্টি কার্যকর্তা, অনেক কার্যকর্তা, আমি জেলা রাজনীতি করি, অনেক কার্যকর্তার সাথে আমার ছবি থাকে। আমি সেই মুহূর্তে ছিলাম ওখানে বা ওনাকে আমি ফোন করেছি? কোনো প্রমাণ নেই। উনি বলছেন উনি শখ করছেন। শখের তো কোনো রোগ নেই না, পাগল কিনা বলে ছাগল কিনা খায়, বলতেই পারেন উনি। তাহলে আপনার এগেইনস্টে অভিযোগ করলো কেন? অভিযোগ করলো তার কারণ হচ্ছে, এরা হচ্ছে সব 4 তারিখের পরে বিজেপি। যখন 4 তারিখ রেজাল্ট বেরোয়, তারপরে এরা হাওড়া স্টেশনের মধ্যে, আমি তোকে থাকি বলে আমার কাছে ফোন আসলো, হাওড়া পার্কিংয়ে ওদের রিলেটিভরা চালাতে, ওখানে কেউ ইউনিয়ন লোকরা এসেছিলো, বলছে রাজ্য থেকে বিজেপির নেতা এসছে। আমি গিয়ে দেখলাম ইউনিয়ন। আমি বললাম ভাই এখানে ইউনিয়ন কিছু করা যাবে না। সেটা একটা রাগ ছিল, তার মধ্যে চক্রান্ত ছিল। করার পরে এরা হঠাৎ করে দেখছি এই জুন মাসে দিল্লি থেকে কোনো নেতা এসে একটা হোটেলের মধ্যে, ওখানের মধ্যে ওরা নিজেরাই কাগজ সই করে দিয়ে নিজেরাই, কে জেনারেল সেক্রেটারি, ওর কাকা হচ্ছেন রাজ্যের জেনারেল সেক্রেটারি, ভাই আরও সব 2-4 জন মিলে যারা ইউনিয়ন এসব তোলাবাজি করে, তারা নিয়ে একটা মোদি বিচার মঞ্চে করলেন।
সেই মোদি প্রচার মঞ্চ যে কার্ড করার পরে উনি লোককে দেখাচ্ছেন কি আমি বিজেপি করি, কিন্তু ওরা বিজেপি করে না। এইরকম কি কোনো সংগঠন আছে মোদি বিজেপি? আমার জানা নেই। আমি পার্টি উচ্চ নেতৃত্বকে জানিয়েছি, তারা পার্টি আইনের মতন দেখবে লয়তে এরকম আছে কি নেই, কিন্তু আমাদের কোনো এরকম মোদি বিচার মঞ্চ, নমসেনা এসব কিছুই নেই। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে রেলের একটি টেন্ডারকে কেন্দ্র করে দুই ব্যবসায়ীর মধ্যে বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং সমস্ত অভিযোগ ও পাল্টা দাবির সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছতে নারাজ পুলিশ। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে নতুন বিতর্ক। সম্প্রতি বিজেপির অন্দরে তোলাবাজির অভিযোগ নিয়ে আলোচনা শুরু হয়েছে। দলের বিভিন্ন স্তরের নেতা কর্মীদের উদ্দেশ্যে সতর্কবার্তাও দেয়া হয়েছে যে কারো বিরুদ্ধে তোলাবাজির সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হলে তাকে কোনোভাবেই রেয়াত করা হবে না। প্রয়োজনে দল থেকেও বহিষ্কারের মতো কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে। পাশাপাশি রাজ্যের শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তুলে রাজনৈতিক পাল্টা আক্রমণ শানানো হয়েছে। ফলে প্রকৃত সত্য সামনে আনতে পুলিশের তদন্তই হবে শেষ কথা। হাওড়া থেকে রণজিৎ রায়ের রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।